ছয় কলি বা ছয় চার্ট পেটিকোট কিভাবে কাটিং করতে হয় খুব সহজ নিয়মে দেখিয়ে দেব মাজার মাপ অনুযায়ী পেটিকোট কাটিং। তো প্রথমে এখানে আমি পেটিকোট কাটার জন্য সিট নিয়েছি। এই সিটটা দিয়ে আমরা পেটিকোট কাটিং করব। তো প্রথমে আমরা এখানে কতটুকু কাপড় আছে অবশ্যই সেটা দেখে নিব। তো এই কাপড়টাকে আমরা এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এটাকে আমরা প্রথমে মেপে নিব। তো এখানে আমার কাপড় আছে 2 গজ 6 গিরা। তো এই 2 গজ 6 গিরা কাপড় দিয়ে আপনাদের পেটিকোট কাটিং করে দেখাবো। তো এখানে আমরা ডাবল বেল কাটিং করব এবং 2 গজ 4 গিরির সমান লম্বা থাকবে। তো অবশ্যই এখন যেহেতু কাপড়ের বহর কম, অবশ্যই আপনারা ডাবল বেল বের করে নেবেন। সাইড থেকে কাপড় বের করলে পেটিকোটের ঘেরটা অনেক কম হয়, এজন্য আপনারা এখান থেকে প্রথমে হচ্ছে এই মাথাটা সমান করে কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখবেন, একদম না টেনে আপনাদের দেখাবো একটি 6 সেট পেটিকোট কিভাবে কাটিং করতে হয়। তো দেখুন এখানে আমি বেল্টের মাপে ভাঁজ করে নিলাম ঠিক 5 ইঞ্চি চওড়া। তো এইভাবে হচ্ছে আপনারা 5 ইঞ্চি চওড়া করে বেলটা প্রথমে ভাঁজ করে নিতে হবে। এরপর হচ্ছে আমি এই সাইড দিয়ে কেটে নিলাম। এখানে আমি ডাবল বেল বের করে নিব যাতে বেল্টে যে জোড়াটা হয় সেটাও আমি এখান থেকে নিয়ে নিলাম। তো দেখুন এখানে দুইটা বেল বের করার জন্য আমি 10 ইঞ্চি কাপড় নিয়েছি। এটা হচ্ছে আমি এখন 5 ইঞ্চি করে কাটিং করে নিব। তো এইভাবে হচ্ছে মাঝখান দিয়ে কেটে নেবেন, তাহলে হচ্ছে এখানে দুইটা বেল বের হবে। তো এই বেলটা আপনারা 44, 48 বা যে কোনো কোমরের মাপে করে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে ডাবল বেল বের করে নেবেন পেটিকোট কাটিং করার জন্য। এরপর হচ্ছে যে কাপড়টা থাকবে পুরো কাপড়টাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো এই কাপড়টা আমরা এখানে 4 ভাঁজে সমান করে ভাঁজ করে নিব। তো এভাবে হচ্ছে 4 ভাঁজে পুরো কাপড়টা সমান করে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন হচ্ছে এটা মাজার বা কোমরের যেই মাপ আছে সেই মাপ অনুযায়ী। তো দেখুন এখানে 4টা পাত কাটিং করার জন্য নিয়েছি এবং বন্ধ অংশটা আমার সাইডে নিয়েছি, খোলা অংশটা অপর সাইডে রেখে দিয়েছি। তো এইভাবে হচ্ছে ভাঁজ করার পর এখানে হচ্ছে 6 ইঞ্চি নেবেন। তো এই পাশে হচ্ছে 6 ইঞ্চি নেবেন। তো এটা হচ্ছে 42 কোমরের পেটিকোট কাটিং করার জন্য আপনারা 6 ইঞ্চি নেবেন। তো সিম্পল একটা আপনাদের হিসাব শিখিয়ে দিচ্ছি। আপনাদের কোমরের মাপ যা হবে 8 ভাগে ভাগ করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন বা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন, সেটা আপনার সেলাইয়ের পর হাফ ইঞ্চি। আমি এখানে হাফ ইঞ্চি কাপড় নিয়েছি এবং 5.5 ইঞ্চি 42 ইঞ্চি কোমরের জন্য নিয়েছি। তো টোটাল আমরা 6 ইঞ্চি করে মাপ করে নিয়েছি। তো এখন হচ্ছে এই মাপ বরাবর ফিতাটা রেখে আমরা এখানে মাঝখানে একটা চিহ্ন করে নিব। এখানে ফিতার আমি ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নিলাম, যেহেতু এটা আমার সমান করে কাটিং করতে হবে। তো এখন একটা লম্বা স্কেল নিয়েছি, স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে। তো এখান থেকে আবার উপর প্রান্তেও আমরা সমান করে বসিয়ে নিব। তো এই স্কেলটা যত সোজা করে বসাবেন তত দাগটা সোজা হবে, আপনার কাটিংটাও সহজ হবে। তো এইভাবে হচ্ছে 6 কলি বা 6 সেট পেটিকোটের দাগটা করে নেবেন। এরপর কিভাবে বেল কাটিং করবেন এ টু জেড আপনাদের বুঝিয়ে দিব, ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো ঠিক যে দাগ করেছি দাগের মাঝখান দিয়ে এভাবে কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যখন পেটিকোট কাটিং করবেন 42 কোমরের অবশ্যই দেখে দেখে কাটিং করে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো নিচের দিকে বাঁকা তেড়া কেন হয়। এজন্য আমরা এখানে 8টা পাত দেখুন একসাথে এভাবে সমান করে ভাঁজ করে নিব, যাতে আমাদের কোনো নিচের ঘেরের অংশে বা উপরে বাঁকা তেড়া না হয়। তো এই বাঁকা তেড়া না হওয়ার জন্য আমরা এখানে ভাঁজ করে নিলাম, নিয়ে প্রথমে আমরা এই মাথাটা সমান করে নিব যাতে আমাদের এখানে প্রত্যেকটা পাত এক সমান থাকে। এরপর হচ্ছে নিচের দিকে আমরা স্কেল বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিব। তো যেটুকু আপনার কম বেশি মনে হবে সেটুকু এভাবে স্কেল বসিয়ে এইভাবে হচ্ছে কাটিং করে নেবেন। এভাবে কাটিং করলে কোনো পেটিকোট নিচের দিকে বাঁকা তেড়া বা উপরের দিকে বাঁকা তেড়া থাকবে না, একদম সমানভাবে আপনারা কাটিংটা করে নিতে পারবেন।
তো এখন হচ্ছে এখানে আমি দুইটা বেল কাটিং করেছি। এই বেলটার কিভাবে আপনারা কোমরের মাপ অনুযায়ী নেবেন সেটা আপনাদের দেখিয়ে দিব। তো এখানে দুইটা বেল আমি প্রথমে আউলিয়ে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে আওলানোর পর এখন এটাকে মাপ করে নেবেন আপনার কোমরের মাপের উপরে। তো আমরা প্রথমে হচ্ছে 1/2 ইঞ্চি বাদ দিব, দেওয়ার পর এখান থেকে 42 ইঞ্চি কোমরের জন্য আমরা 21 ইঞ্চি নিব এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিব। তো এখন আমরা এটা কাটিং করে নিব। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কত বডির জন্য পেটিকোট দেখতে চান বা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই সেই বিষয়টা আপনি কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।